কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ম্যানিফেস্টেশন নিয়ে। খুব বড়সড় নয়, ছোটখাটো ম্যানিফেস্টেশন। তার কন্টিনিউয়েশনেই আমি এটা বলছি যে, যখন ছোটখাটো ম্যানিফেস্টেশন শুরু করতে হবে, তখন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা, এমন জিনিস নিয়ে স্টার্ট করতে হবে, যেটা খুব বেশি হেডেকের ব্যাপার নয়, কোনো কঠিন জিনিস নয়। খুব হালকা, মানে যে ধরনের ম্যানিফেস্টেশন যদি নাও হয় তাতেও কিছু এসে যায় না। এরকম মানে যেই ম্যানিফেস্টেশন করতে গেলে কোনো টেনশন থাকবে না। এই ধরনের হালকা ম্যানিফেস্টেশন। কি জন্যে? না, আসল উদ্দেশ্য কিন্তু কঠিন ম্যানিফেস্টেশনের প্র্যাকটিস করা এখনই সম্ভব না। শুরুর দিকে সেটা হয় না। কিন্তু এই ম্যানিফেস্টেশনের যে ধারাবাহিক যে অভ্যাস, ওটা রাখতে হয় এই জন্যে, যাতে আস্তে, আস্তে সব রকম ম্যানিফেস্টেশনের উপর এটা এপ্লাই করা যায়। আর হ্যাঁ, সিস্টেমেটিকলি একটা ট্রেনিং এর দরকার হয়। কিন্তু এই ছোটখাটো ম্যানিফেস্টেশন গুলো নিজে, নিজে করা যায়। আর এগুলো করতে থাকলে কি হয় না, ব্রেন আস্তে, আস্তে প্রিপেয়ার্ড হয় সুন্দরভাবে নিজের মন মতো লাইফটাকে গুছিয়ে নেওয়ার জন্যে। যাতে মনটা আমাদের অভ্যস্ত হয়। কারণ সাধারণত আমরা এলোমেলোভাবেই চলি, আমরা চিন্তা করি। তো এই অভ্যেসগুলো করতে থাকলে কি হয় না, মনের একটা ধারাবাহিক অভ্যেস হয় যে ঠিক যেইভাবে আমি চাইবো সেইভাবেই যেন মানে লাইফটা আমার চলতে থাকে। এরকম। 100% চলুক না চলুক, নিজের মাইন্ডটাকে পজিটিভ যদি আমি রাখতে পারি, তাহলে আমাদের লাইফের অনেক কিছুই ভালো হতে পারে। এইভাবেই চলা। যার জন্য এই ম্যানিফেস্টেশনের ধারাবাহিক চর্চার দরকার হয়। তো ১ম দিকে আমি বলছিলাম যে অল্প স্বল্প ম্যানিফেস্টেশন, যেমন তুমি চিন্তা করছো, গভীরভাবে চিন্তা করছো, কেউ তোমাকে চা খাইয়ে দিল। হ্যাঁ? কোথাও তুমি চা খাইয়ে দিল, কমান। মানে এই ধরনের ম্যানিফেস্টেশন এমন সোজা ম্যানিফেস্টেশন হবে যে তুমি বলবে তো যেকোনো বাড়িতেই যাবো, সে তো চা খাওয়াবেই। হুম। এই ধরনের ১ম এরকমই হালকা ম্যানিফেস্টেশন। তাতেও দেখবে আস্তে, আস্তে মজা লাগবে। তারপরে ধরো কফি। অনেক বাড়িতে চা খাইয়ে দেয়। হ্যাঁ? কিন্তু সবসময় যে কফি অফার করে তা তো নয়। কিন্তু করে। করে না একেবারে তা নয়, একটু আনকমন। এরপরে কফি ম্যানিফেস্টেশন চিন্তা করবে, এই যে কেউ তোমাকে কফি খাইয়ে দিচ্ছে। তারপরে ধরো, এটা তো বলেইছি যে নানান ধরনের পোশাক, নানান কালারের পোশাক। তারপরে ধরো কোনো গাড়ি বা কার ম্যানিফেস্টেশন করছি যে এরকম গাড়ি আমি দেখতে চাই। কালারটা একটু আনকমন। মানে সে কালার অস্তিত্ব আছে। হ্যাঁ? যেরকম গাড়ি তুমি দেখতে চাও। যেমন ধরো সবুজ রঙের গাড়ি। সবুজ রঙের গাড়ি নেই তা নয়, বহু আছে। কিন্তু সাধারণত ওইগুলো বড় একটা ওই মেরুন, নীল, লাল এগুলো চোখে পড়ে। সবুজে পড়ে কিন্তু একটু আনকমন। তো একটু যেগুলো আনকমন ওগুলোর উপরে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তারপরে ধরো কিছু পাখি, যেমন ওই টিয়া পাখি, বা যেগুলো দেখা যায় কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। আস্তে, আস্তে এই ধরনের হয়তো তুমি কোনো মিডিয়াতেই দেখে চোখে পড়ল আচমকা। আচ্ছা, আ তারপরে হয়তো তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, চিন্তা করছো এরকম একটা সিচুয়েশন আমি দেখব। হুম? হয়তো ওরকম সিচুয়েশন তুমি দেখতে পেলে। হয় কোনো মজার দৃশ্য বা ছেলেরা খেলাধুলো করছে তার দৃশ্য অ্যা মনে, মনে চিন্তা করলে। এরকম এগুলো আস্তে, আস্তে প্র্যাকটিস করা। এগুলোর উদ্দেশ্য শুধু একটাই, যে মনকে ম্যানিফেস্টেশন এ অভ্যস্ত করা। ঠিক আছে? এইটা। এছাড়া আরেকটা জিনিস করা যায়, সেটা হলো বাড়িতে রয়েছো, খানিকটা সময় নিয়ে মাঝে মধ্যে মানে একবারে ধরো তুমি ২ মিনিট বা ৩ মিনিট প্র্যাকটিস করলে, দিনে ২ থেকে ৩ বার একটা প্র্যাকটিস করছো চিন্তা করে যে এক ধরনের তোমার যে জিনিসটা ঘটেনি, হ্যাঁ? কোনো একটা সিচুয়েশন, ভালো সিচুয়েশন, হ্যাঁ? যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ, বা কোথাও গেছো তোমার কাজটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই জাতীয় জিনিস, যেটা হয়নি, হ্যাঁ? সেই কোনো কিছু দেখবার জন্যে বা কোনো কিছু খাবার জিনিস ম্যানিফেস্টেশন সেটা তো আছেই। ওগুলো তো করতেই পারো। এই ধরনের যে কোনো ঘটনার উপর ম্যানিফেস্টেশন, যে ঘটনা তুমি চাও, হালকা, হালকা। সেরকম হোক না হোক কিছু, মানে এমন জিনিস চেষ্টা করতে হবে শুরুর দিকে, যাতে মনের উপর কোনো চিন্তা না থাকে।
কোনো রকম সন্দেহ না থাকে। কারণ এই ধরনের অল্প স্বল্প জিনিসগুলো কি হয়, কোনো সন্দেহ, ভয় বা দুশ্চিন্তা বা ডাউট, হ্যাঁ? ওই সন্দেহ, ডাউট একই ব্যাপার। আ বা অন্য কোনো রকম anxiety এগুলো কিছু হবে না। হুম? আরামে তুমি manifestation করার চেষ্টা করছো। হলো, হলো, না হলো, না হলে এরকম সাবজেক্ট হওয়া চাই। তাহলে কি হবে না? তোমার মনে টেনশন থাকবে না। কিন্তু যখন হবে আনন্দ পাবে। তখন ঠিক মনে পড়বে যে হ্যাঁ, এই জিনিসটা একটু ভেবেছিলাম। এই জিনিসটি ভেবেছিলাম। এইভাবেই চি তো ঘটনাগুলো যাতে তোমার মন মতো হতে আরম্ভ করে, এর জন্য চেষ্টা করো ম্যানিফেস্ট করার, চিন্তা করা, লেখা, ছোটখাটো জিনিস। তো এইভাবে আস্তে, আস্তে জিনিসগুলোকে নিয়ে যাওয়া। অভ্যেসটার কারণ হলো শুধু একটাই যে আমার মন মতো আমি আমার ব্রেইনকে অভ্যস্ত করাচ্ছি। মনকে আমি আমার মনকে আমি habituate করছি। কি জন্যে? যাতে আমার মন মতো সব জিনিসগুলো হতে আরম্ভ করে। না হলো, না হলো। হ্যাঁ? হয়তো ১০ টার মধ্যে ১ম দেখবে হয়তো ৬ টাই হলো না ৪ টে হলো। আস্তে, আস্তে রেশিও বাড়ে। হ্যাঁ? আস্তে, আস্তে যখন দেখতে হবে যে এর রেশিওটা বাড়ছে, হ্যাঁ? মানে তখন দেখবে তুমি যেটা চাইছো সেটা হওয়ার চান্সটাই বেশি হচ্ছে। যদি না হয় মন খারাপ করার কিছু নেই। ওটা হতেই পারে। তো এইভাবে আস্তে, আস্তে প্র্যাকটিস করে যাওয়া। কারণ একদিন মনকে ছেড়ে দেওয়া হয়েছিল। সে নিজের মতো চলত। ফলে মানুষের ধারণা হয়ে যায় কি না ও হয় না, ও দুনিয়া নিজের মতো চলে আমি হাজার চেষ্টা করি না কেন? এই অভ্যাসগুলো করতে থাকলে আস্তে, আস্তে মনের ভেতরে একটা বিশ্বাস তৈরি হয় যে না আমার মন মতো কিছু হতে পারে। আমি যেমন চাইছি সেমনিও হতে পারে। এটা হয়ে যাওয়ার পর আস্তে, আস্তে যেসব সিচুয়েশন তুমি চিন্তা করছো, দুশ্চিন্তা করছো যে এই ঘটনাটা কিরকম হবে, হুম? যারা বাচ্চা যে ছোট স্টুডেন্ট তারা ভাবছে পড়া করিনি, কলেজে গেলে বা স্কুলে গেলে বকুনি খেতে পারি। সেখানে এপ্লাই করে দেখতে পারো যে সব সিচুয়েশন যেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। হুম? বা কোনো অফিসিয়াল কাজ, কোনো ব্যবসার ক্ষেত্রে আমি যেমন চাইছি যে এই জিনিসটা এইভাবে হোক। হুম? বাইরে তার প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। মনে, মনে ভেতর থেকে ওই চিন্তার দ্বারা ওই সিনটাকে দেখতে হবে, ওই ঘটনাটাকে দেখতে হবে যে আমি ঠিক এরকমভাবে জিনিসটা হ্যান্ডেল করতে চাইছি। পুরো বিশ্বাস নিয়ে ওই নিয়ে ভিজুয়ালাইজ করা, লেখা, এটা করলে আস্তে, আস্তে পুরো লাইফের ব্যাপারগুলো আস্তে, আস্তে নিজের মন মতো একটু, একটু করে হতে আরম্ভ করে। একবার হবে না, আস্তে, আস্তে হবে। তো এইটাই হলো শুরুর দিককার নিয়ম। তোমার প্র্যাকটিস করতে থাকো। যত প্র্যাকটিস করা যায় তত এটার দক্ষতা বাড়ে। আর তখন বোঝা যায় যে হ্যাঁ, মনের ক্ষমতা আছে এবং মনের ক্ষমতা আমার ফেভারে আমি ব্যবহার করতে পারি। আমার জন্যে এটা আমি ব্যবহার করতে পারি। তখন আস্তে, আস্তে কনফিডেন্স বাড়ে। আর কনফিডেন্স যখন বাড়ে তখন জিনিসগুলো আরো ভালো হয়। কাজগুলো আরো ভালো হয়। মানে ঠিক এরকমভাবেই অসুখ-বিসুখের ক্ষেত্রে মানে হেলথের ক্ষেত্রে আর সবকিছুর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়। প্র্যাকটিস করতে থাকো। কোনো কিছু জানবার হলে বা এর জন্য যদি আলাদা ট্রেনিং, কারণ ১ম দিকে নিজে, নিজে করা যায়। তারপরে একটু স্লাইট গাইডেন্স এর দরকার হয়। তো যদি গাইডেন্স চাও আমাকে জানাও। ক্লাস নেওয়া যেতে পারে এই নিয়ে। কোনো কিছু জিজ্ঞেস করলে তোমরা জানতে পারো এখানে WhatsApp এ মেসেজ করে। আর সঙ্গে থেকো, ভালো থেকো।